দেখতে দেখতে শতদিন অতিক্রম করেছে গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিয়েছেন ভারতে আশ্রয়। তারপর থেকে তাকে আর এক মুহূর্তের জন্য প্রকাশ্যে দেখা যায়নি। সোশ্যাল মিডিয়াতে তার কোনো ছবি লিক হয়নি। নানা কথিত ফোন আলাপের অডিও ফাঁস হলেও সেগুলো যে তারই কণ্ঠস্বর তারও মেলেনি কোনো প্রমাণ। এদিকে অভিযোগ আর মামলার পাল্লা দিনকে দিন বাড়তেই চলেছে। ইতোমধ্যে তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে। সেই সঙ্গে তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ারও উদ্যোগ চলছে। অন্যদিকে বিচার কার্য সম্পন্ন করতে না পারলে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারাবে দেশের জনগণ। কিন্তু শেখ হাসিনা যেন ধরা ছোঁয়ার বাইরে। কোনোভাবেই তাকে আইনের আশ্রয় আনতে পারছে না ডক্টর ইউনূসের সরকার। এরই মধ্যে ছাত্র জনতার আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট বিপ্লবের প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজ বেশ ভালোভাবেই এগোচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব। এর আগে শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে এক আলোচনার আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশি আলোচকদের একজন পরামর্শ চান, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের করণীয় কি? এমন প্রশ্নে বাংলাদেশি আলোচক শেখ হাসিনা প্রসঙ্গে বলেন, একজন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ভারত সরকারের কর্মকর্তা পাঠিয়ে তাকে রিসিভ করেছে, এমনটি তিনি আগে কখনো দেখেননি। এ পর্যায়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠিয়ে বিচারের মুখোমুখি করা প্রসঙ্গে ভারতীয় এক আলোচক বলেন, দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ এখনও শেখ হাসিনাকে ফেরত চায়নি। ফেরত চাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। ভারতীয় আরেকজন আলোচক এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, শেখ হাসিনার বিষয়ে যা এসেছে তা সংবাদ মাধ্যমে, মানুষের আলোচনায়। আদালতে বিচার এখনো শেষ হয়নি। বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরতও চায়নি। ফেরত চাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত। ভারতীয় একজন আলোচক বাংলাদেশি একজন আলোচককে উদ্দেশ্য করে বলেন, তিনি যদি বাংলাদেশের সরকারে থাকেন, কোনো সময় প্রয়োজন হলে ভারতে আশ্রয় নিতে চান, ভারত তাকেও আশ্রয় দেবে। তার এই বক্তব্যের পর সবাই হেসে ওঠেন। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এখন ডক্টর ইউনূস বিচার কার্য সম্পন্নের জন্য শেখ হাসিনাকে দেশে চাইলে কি করবে ভারত? আদতে কি আলোচনায় বসবে দুই দেশের সরকার? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।